বন্ধুরা, আজকে আপনাদের জন্য কিছু আমের টেস্ট রিভিউ করব। তো এখানে কিছু আম আছে, সবগুলোই আলাদা আলাদা আম। আমি এই মুহূর্তে আছি উড়িষ্যার IIHR বলে যে ওদের একটা হর্টিকালচার রিসার্চ সেন্টার রয়েছে, তো সেখানেই আসা এবং সেখান থেকে এই আমগুলো কালেক্ট করা। তো এই আমগুলো আপনাদেরকে বলি, আমি সেইগুলো টেস্ট রিভিউ করব। টেস্ট রিভিউ হয়তো এক্ষুনি করতে পারবো না এখানে থেকে, তবু যতটা হয় আমি দেখাবো। যেমন এই আমটা হচ্ছে মল্লিকা আম, এটা মল্লিকা আছে। আচ্ছা, এইটা হচ্ছে মঞ্জিরা, এটা গোল শেপের হয়, আর এটা আমি ছোট দেখে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি প্রায় আমার দেখা আছে 700-800 থেকে 1 কিলোর মধ্যে হয়। এটা খুব বড় বড় সাইজ হয়। আচ্ছা, এটার অর্ক অরুণা, এটাও অনেক বড় বড় হয়, 1 কিলোর কাছাকাছি বা 700-800 গ্রাম। আমি ছোট দেখে নিয়েছিলাম, কারণ এখানে বড় আম ক্যারি করা একটু অসম্ভব হয়ে যাবে, ওই জন্যই। তো এই আমগুলো আমরা সব টেস্ট করে দেখাবো। এই অর্ক অরুণা যে আমটা, এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির আম, ঠিক আছে। অর্ক সিরিজের অনেকগুলো আম আছে, তো আমার কাছে এই মুহূর্তে শুধু অর্ক অরুণাটাই আছে, আর অন্য কিছু নেই। যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা আছে সুবর্ণরেখা, এটা সুবর্ণরেখা আছে। এটা নর্মাল আম্রপালি আছে। এই আমটার এখনও পরিচয় পাওয়া যায়নি, ওরা একটা নাম বলেছিল, তবে আমার সেই নামটা মনে হয়নি। যাই হোক, আমি আজকে মানে পরে আর একবার যাব, তো সেই সময় গিয়ে এটা কনফার্ম করে নেব। আর এটা আমি টেস্ট করেছি, এটা হচ্ছে তোতাপুরি আমও অনেক বড় বড় হয়, আমি ছোট ছোট দেখেই নিয়েছিলাম। এটা গেল। আর এটা হচ্ছে নীলাম আম, এটাও টেস্ট করা হবে। এই আমটার প্রতি আমার একটু বেশি আশা আছে। আর এটা হচ্ছে এই বাগানপল্লী। আর সব আমগুলোই মোটামুটি আমার কাছে যে সাইজটা আছে এর থেকে আরও বড় হয়, আমি ছোট ছোট দেখেই নিয়েছি। এটা বাগানপল্লী আছে, শুনেছি খুব ভালো আম। এই আমকে ক্রস করে অনেক আম তৈরি করা হয়েছে, তো এই আমটাও আমি টেস্ট করে দেখব কেমন লাগে। আর এখানে আছে, এটা হচ্ছে গ্রিন সাগর বলে এই আমটা। এটা আমি কোনোদিন নাম শুনিনি, তো ওই ইউনিভার্সিটিতে গিয়ে নাম শুনেছিলাম। তো যাই হোক, এটাও টেস্ট করে দেখব কেমন। আর প্রত্যেকটা আমের সঙ্গে আমাদের দেশীয় ভ্যারাইটি হিমসাগর আম্রপালির সঙ্গে তুলনা তো হয় না, কিন্তু একটু তুলনা করার চেষ্টা করব যে কোনটা একটু খেতে ভালো বা কিছু ওর আশেপাশে কোনটা থাকবে, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করি। তো আমগুলো আবার একবার করে দেখিনি, আমি লেখাগুলো মুছে গেছিলো, আবার নতুন করে লিখেছি। হ্যাঁ, এদিকে আছে, এটা হচ্ছে গ্রিন সাগর, এর কালারটা এরকম হলুদাভ কালার আছে। এইটার নাম জানি না, এইটা যদি কেউ জানেন আমাদেরকে বলবেন। আর এটা হচ্ছে নীলাম, অর্ক অরুণা, সুবর্ণরেখা। আর এটা হচ্ছে মল্লিকা, আম্রপালি, আর হচ্ছে বাগানপল্লী। আমাদের কাছে চাকু নেই, এই একটা কাটার আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ভেতরটা কালার, এই যে হালকা হলুদ। এর মধ্যে তোতাপুরি খেয়েছিলাম, সেটার থেকে সুন্দর খেতে। আমটার নাম আর একবার বলি, অর্ক অরুণা। এই আমটার সাইজ প্রায় 1 কেজির কাছাকাছি যায়। আমটা খুব সুন্দর খেতে, মানে এক্সেলেন্ট বলবো না, কিন্তু আশা করি নিরাশ হবে না কেউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই আমগুলো হচ্ছে, আমরা যে IIHR যে আমরা গেছিলাম, সেখানে ওরা কি করে, পুরো বাগানটা একজনকে মানে অকশনে দিয়ে দেয়, নিলাম করে দেয়। নিলামি হয়, তো ওখানে যে পায় তারা ওই আমগুলো রেখে ওখানেই বিক্রি করে। আমি ওটাও দেখাবো ভিডিও করে। এটা তোতাপুরির থেকে খেতে ভালো, খারাপ না। আচ্ছা, এরপর যেটা কেটে দেখাবো সেটা হচ্ছে
আমি একটু এটার প্রতি একটু লোভটা প্রথম থেকেই বেশি ছিল। একটু কাছ থেকে দেখাও। মাঞ্জিরা, এই আমটার শেপ দেখুন। আমরা যে কোকোনাট আম বলি বা আটু ইটু, শেপটা অনেকটা ওই ধরনের, দেখুন আপেলের মতোই দেখতে অনেকটা। হ্যাঁ, তো এই আমটার ব্যাপারে শুনেছি এটাও 1 কেজির কাছাকাছি ওজন হয়। তো আমটা ড্রপ ভ্যারাইটি, প্রচুর ছোট গাছে প্রচুর আম হয়। এটা কাটি। আচ্ছা, কালারটা একটু দেখাও। এই কালার হলুদ কালার আছে। এটা আমার মনে হচ্ছে আর একটু পাকতো। এটা এখনো রেডি হয়নি। একটু টকের ভাবটা আছে, হালকা টক মিষ্টি। আর একটা মেন জিনিস বলার, সেটা হচ্ছে যে আমরা বিদেশি আম প্রচুর বিদেশি করে, বিদেশি কালারফুল, বিদেশি গ্রিন, বিদেশি আম, বিদেশি বড় সাইজের হয়। এইসব করে করে আমরা দেশীয় প্রচুর আম ভুলে যাচ্ছি। তো আমাদের দেশে যে কত আম রয়েছে আমরা নিজেরাই জানি না। তো বিদেশি আম তো অবশ্যই করবেন, কিন্তু দেশীয় যত ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে আছে এই ভ্যারাইটিগুলোকে অবহেলা করবেন না। অবশ্যই খারাপ ভ্যারাইটি দেশে নেই আমি বলবো না, বা ভালো ভ্যারাইটি বিদেশি নেই সেটাও বলবো না, দুটোই আছে। ভালো যে জিনিসটা সেটা দেশের হোক বিদেশের হোক অ্যাকসেপ্ট করতে হবে। এবারে আমাদের দেশীয় প্রচুর ভ্যারাইটি এমন হয়েছে যেগুলো ড্রপ ভ্যারাইটি, কমার্শিয়ালি চাষ হয়, হাই ডেন্সিটিতে আপনি চাষি ভাইরা এর চাষ করতে পারে। সেই জিনিসগুলোর ব্যাপারে একটু আপডেট নিতে হবে, সেই জিনিসগুলোর ব্যাপারে একটু জানতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো, সেই আম কোনগুলো বা হাই ডেন্সিটি, এর উপরেও আমার একটা ভিডিও নিয়ে আছে। আমি বিশেষ করে এটা ছাদ বাগানের জন্য বলছি যে আপনারা যারা যদি মাটিতে কোনো জায়গা থাকে, মাটিতে ভালো আম রাখার চেষ্টা করুন। টবে রাখেন, টবের গাছ আপনি একটা টাইমের পর আপনার যদি পছন্দ না হয় টবের গাছটাকে নিয়ে একটা যে কোনো ব্যবস্থা নিয়ে নিতে পারবেন। কিন্তু মাটিতে যে গাছটা অবশ্যই সেটা ভালো ভ্যারাইটি হতে হবে, এবং মাটিতে যে গাছটা লাগাবেন সেই গাছটা আপনারা চেষ্টা করবেন ভালো ভ্যারাইটি লাগানোর। আর যাদের জায়গা আছে আম গাছটা মাটিতে করার চেষ্টাটাই করবেন, কারণ হচ্ছে একটা টাইমের পর টবে যে কোনো গাছ তারা সেই লেভেলে সার্ভিস দিয়ে উঠতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, এটাই বলার ছিল। এই সুবর্ণরেখা আমটা, এরা হিন্দিতে এটাকে স্বর্ণরেখা বলা হয়, আর বাংলায় আমরা সুবর্ণরেখা বলি। সেই আমটা খেয়ে দেখবো কেমন হয়। এটা মোটামুটি তো পেকেছে। আম আম কি জিনিস এটা আমি বেশি আগে বুঝতাম না। এই আম খাওয়ার জন্য আমি কলকাতা থেকে চলে এসেছি, অ্যাকচুয়ালি কলকাতা না, বারাসাত থেকে চলে এসেছি উড়িষ্যার ভুবনেশ্বর, বাইক চালিয়ে 14 ঘন্টা, শুধু এই আমগুলো টেস্ট করার জন্য। খুব একটা ভালো বলবো না, টক আছে। আগে যে দুটো আমের টেস্ট দিলাম কোনো আঁশ নেই, ফাইবারলেস আম, এটাতেও আঁশ নেই, এটাও ফাইবারলেস আম, কিন্তু টক আছে, মিষ্টি বলা যাবে না। আমাদের নেক্সট আম, নামটা দেখাও আর কালারটা দেখো, কত মানে অসাধারণ কালার, হলুদ কালার, গ্রিন সাগর। গ্রিন সাগর বলে আমটা দেওয়া, অ্যাকচুয়ালি আমার মনে হলো এটা হচ্ছে অর্কর আর একটা ভ্যারাইটি হয়, অর্ক নীলকারান। ঠিক আছে, তো ওই ধরনের সেম মনে হয়েছে, জানি না, গ্রিন সাগর বলে দিয়েছে। তো সঠিক হওয়ার চান্সটাই বেশি। আমরা এটা টেস্ট করে দেখবো কেমন খেতে। এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি চাকু নেই, একটু অসুবিধা হচ্ছে, তাও তো জোগাড় কিছু না কিছু করতে যায়। আমি অনেক খুঁজেছি চাকু, এখানে পাইনি, মার্কেট চেনা নেই। আচ্ছা, এই কালারটা একটু দেখাও। আমাদের যে হিমসাগরের যে কালার আছে, কিন্তু হিমসাগরের কী হয় এই পোর্শনটায় আর একটা ডিপ সেম কালারের ডিপ কালারটা থাকে, এইটাতে সেটা নেই, ওভারঅল পুরোটা একটাই কালার। তো এটা একটু খেয়ে দেখি কেমন খেতে। এটা
এটাতেও মনে হচ্ছে আঁশ নেই। আমটা হালকা, একদম সামান্য পরিমাণ আঁশ, খেতে ভালো বলবো না। টক মিষ্টির একটা মিশ্রণ, খাওয়া যাবে, মানে এক্সেলেন্ট বলা যাবে না, বেটার। আচ্ছা, এরপর আমরা সবার শেষে যাব আমাদের বস আম্রপালি, ঠিক আছে? এইটা আমরা সবার শেষে কাটবো। এইটা রিভিউ দেওয়ার পর আমরা মোটামুটি আমের ব্যাপারে পুরো ধারণাটা কাছাকাছি পাবো। আচ্ছা, এই আমটার ব্যাপারে অনেক শুনেছি, কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি, আজকে হয়েছে এবং খাওয়াও হবে। সেটা হচ্ছে, নামটা দেখতেই পাচ্ছেন, বাগানপল্লী। বাগানপল্লী ক্রস করে অল্পর অনেক ভ্যারাইটি তৈরি হয়েছে। হ্যাঁ, তো বাগানপল্লীটা নিশ্চয়ই ভালো হওয়ার একটা আশা করাই যায়। তো এই আমটাও পুরোপুরি পেকে ওঠেনি এখন, তো আমরা টেস্ট করি। এটার কালারটা একটু দেখি না, লাইট হলুদ বলতে পারেন। আঁশ নেই, একদম আঁশ নেই, কিন্তু আমার মনে হয় এটা এখনো পুরোপুরি পাকেনি। এটাকে ডাঁসা বলতে পারি, পাকা নয়, ডাঁসা হিসাবে এটা এখন টকের একটু তো ভাব আছেই, মনে হয় ভালো হবে আরও। একটা হালকা ঘ্রাণ আছে, খারাপ নয়, ভালো চলবে। এটা পাকলে আরও ভালো লাগবে। এটা অনেকটা আম্রপালির মতো, ডাঁসা আম্রপালি খেলে যেমন লাগে সেই ধরনের খেতে লাগলো। আচ্ছা, এবার হবে আমাদের দেশীয় ভ্যারাইটি একটা আছে, মল্লিকা। মল্লিকার আমটা একটুখানি দেখাও, একটু লম্বাতে, বেশ ওই 4 ইঞ্চি মতো লম্বা হবে। এই আমগুলো তো এমনি কমার্শিয়ালি চাষ হতো আগে, এখনও হয়। তো এই আমটা খেয়ে দেখবো, আর কালারটা বাবা অসাধারণ কালার, মানে অসাধারণ কালার। আমি মল্লিকা আম এর আগে কোনোদিন খাইনি, হয়তো খুব সহজলভ্য পাওয়া যায় বলেই আমি খাইনি। কালারটা ডিপ অরেঞ্জ, সুন্দর কালার। তো এটাও নরম হয়ে গেছে, 2 দিন ধরে রাখা আছে ব্যাগের মধ্যে, একটু চাপে একটু নরম হয়েছে। এরও একটা অ্যারোমা আছে, টকের কোনো ভাব নেই, একটু রাখার ফলে এটা একটু হালকা গন্ধ আছে, কিন্তু সুন্দর। নিঃসন্দেহে ভালো। অ্যাকচুয়ালি এটা পেকে গেছে, আর একদিন হয়তো থাকলে খাওয়া যেত না। এবারে আমরা নিলামের ব্যাপারেও খুব শোনা। এই যে এই আমটা দেখতে আরও মানে অনেকটা আলফানসোর মতো দেখতে। তো এই আমটা কাটবো। অ্যাকচুয়ালি ছোটো নেওয়ার কারণ হচ্ছে, আমি ছোট দেখেই নিয়েছি, হয়তো টেস্ট একটু চেঞ্জ তো অবশ্যই আসতে পারে, কিন্তু এই ছোটো নেওয়ার কারণ হচ্ছে আমার ব্যাগের জায়গা কম, আমি একটা ব্যাকপ্যাক নিয়ে এসেছি, তো ওই ব্যাকপ্যাকে ধরানোর জন্যই ছোটো আম নেওয়া। তো এই আমটা আমরা খেয়ে দেখবো। নিলাম, এখনো পাকেনি, কাঁচা আছে, পুরোটা টক আছে। এটা টেস্ট আমি একটু বলতে পারছি না। পাকলে ভালো হবে। হওয়ার শেষে আমাদের আম্রপালি, এটা আম্রপালি, তো এটাও ছোটো দেখে নাও।
তো চিনি আমরা, এটা 12 মাস। আমার মানে পার্সোনালভাবে আমার সবথেকে পছন্দের আম হচ্ছে আম্রপালি। হিমসাগরের থেকেও বেশি ভালো লাগে খেতে এটা। আম্রপালির টেস্ট নিয়ে কিছু বলতে হবে না, তবে আমাদের বাঙালিরা সবাই জানে আম্রপালি কেমন খেতে। আচ্ছা, প্রথমে আমরা যে দুটো আম খেলাম, এই অর্ক অরুণা আর হচ্ছে মঞ্জিরা, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে অর্ক অরুণাটা মঞ্জিরার থেকে বেশি ভালো খেতে। আচ্ছা, আর একটা আম আমি টেস্ট করার জন্যই এসেছিলাম, সেই আমটা আমরা পাইনি, সেটা হচ্ছে সুপার আর্লি আম, সুপার আর্লি ম্যাঙ্গো। ওটা মার্চ মাসেই হারভেস্ট হয়ে যায়। সেটা হচ্ছে অর্ক নীলাচল কেশরী। ওই আমটা অর্ক ভ্যারাইটি সবথেকে ভালো আমের মধ্যে পড়ে। তো যাই হোক, এর মধ্যে যেগুলো ভালো লেগেছে আমি তার 2-1টা করে চারা নিয়ে যাব নিজের জন্য। তো এই অর্ক অরুণার চারাটা আমি নিয়ে যাব, ওরা চারা প্রোভাইড করেন, তো আমি ওখান থেকে চারা নেব, দেখা যাক কী হয়। আর আজকের মতো এ পর্যন্তই। আর যেগুলো পাকা মনে হলো না, কাঁচাই কাঁচাই খেলাম, সেগুলো আমি আজকে পাকা দিয়ে আবার এটা বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো আমি টেস্ট করে যদি আমার মতো মানে মনে হয় না আমি আগেরটা রিভিউ একটু খারাপ এসেছিলো বা কিছু, সেটা আমি আবার নতুন করে আপডেট দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন আম, নতুন নতুন সাইট্রাসের ভ্যারাইটি রিভিউ পেতে আমার চ্যানেলটা ফলো করবেন।